ভাজা হয়ে গেছে। ঢাকা দিলে ডিম ফোলে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন ধরে মাছ খাচ্ছি, বর্ষার নতুন জলের মাছ। প্রত্যেক দিন খাওয়া হচ্ছে দুবেলা মাছ। মাছ খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছি। তো আজকে ভাবলাম একটু ডাল করব, একটু নতুন স্বাদের ডাল। তো সজনে পাতা দিয়ে ডাল করব, পুঁই শাক পাতার বড়া আর ডিম ভাজা, তার সাথে থাকবে আলু পোস্ত ভাজা। তো এই কটা মেনু আমাদের থাকছে। তো এখন চলুন আমি জোগাড়গুলো করে নিই। সজনে পাতা তুলবো, পুঁই শাক পাতা তুলবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখান থেকে আমি ভেঙে নেব কিছু পাতা। এখন যাব আমি পুঁই শাক পাতা তুলতে। এই হাতের কাছেই পুঁই শাক আছে, এখান থেকে আমি বেছে বেছে পুঁই শাক পাতা তুলে নেব। এই রকম পাতা তুলে নেব। জাল দেবে নাকি? আরে উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিলাম। ডাল সেদ্ধ করব, জল দিয়ে দিচ্ছি। ডাল নিয়ে নিলাম। ডালটা ঢেলে দিলাম। সজনা পাতা এখন বেছে নিচ্ছি আমি। এই বর্ষার নতুন জলে খুব সুন্দর আর মখমকে সব সজনা ডাল হয়েছে। পাতাগুলো একদম কচি। তো আমি একবার সহজ দিক থেকে একটু চোখ বুলিয়ে নিচ্ছি। খুবই সহজ এই পাতা। সহজ দিক থেকে একটু চোখ বুলিয়ে নিলাম। এবারে উল্টো দিক থেকে একবার করে আমি দেখে নেব যদি কিছু থাকে। বর্ষার সময় এমনি তেমন কিছু থাকে না। এখানে একটা পাতা আছে, এখান থেকে পাতা এবারে আমি বেছে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে বেছে নিচ্ছি। আপনারা এইভাবে বেছে নেবেন। খুবই সহজ সজনা পাতা এই সময়টা বাছা। প্রত্যেকটা ডাল একটু এদিক ওদিক ঘুরিয়ে চোখ বুলিয়ে নিয়েই এই রকমভাবেই ছাড়িয়ে নিলে হয়ে যাবে। ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়ে এগুলো বেছে নিচ্ছি। কত সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি, একদম প্রত্যেকটা পাতা ছাড়িয়ে নিয়েছি। এবারে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালে আমি একটু হলুদ দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে ডালটা ঘেঁটে নেব, আর একটু রসটা শুকনো হবে, তাহলে খুন্তি দিয়ে ডালটা ঘাঁটবো। ধুয়ে নেব এইভাবে। পরিষ্কার পাতা, তবু একটু ধুয়ে নিতে হবে। একদম খুন্তি দিয়ে ঘেঁটে নিয়েছি। ডালে জল দিয়ে দিয়েছি। এবারে আমি এই পাতাগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
কোকোয়া রসুন এখানে থেতে নিচ্ছি আমি। পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজের সাথে দিয়ে দিলাম কোকোয়া রসুন। চালটা ঢেলে নেব। দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে, এবারে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, ছোট্ট একটা পেঁয়াজ আর তার সাথে কোকোয়া রসুন থেতা। পেঁয়াজটা দেখুন বন্ধুরা একদম পুরো ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে ডালটা দিয়ে দেবো। ডাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। জিরে ভেজে নামিয়ে নিলাম। ভাজা জিরে বাটতে আমার খুব ভালো লাগে, এত তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়, আর কাঁচা জিরে বাটতে বাটতে মাথা খারাপ হয়ে যায়। জিরে ভাজাটা এবারে ওপর থেকে আমি এইভাবে ছড়িয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি আলু, স্বাদ মতো নুন, সামান্য হলুদ। আলু ভাজা বসিয়ে দিয়েছি, এবারে আমি বেসনটা গুলে নিচ্ছি। তো দেখুন এখানে 1/2 বাটি বেসন নিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, এখানে নিয়ে নিলাম কালো জিরে। কালো জিরেটা হাতের মধ্যে একটু ঢেলে নিয়ে এইভাবে ডলে নেব। এটাও দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম অল্প করে। এইভাবে আমি ভালো করে ফেটে নেব। আলু হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এবারে পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। আলু পোস্ত ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন পুঁই শাক পাতা নিয়ে নিচ্ছি, এটা ভেঙে নিলাম। এবারে এটাকে এইভাবে দিয়ে তেল গরম হয়ে গেছে। এইভাবে ভাজে ভাজে একটু করে বেসনটা দিয়ে নেব। প্রত্যেকটা ভাজে ভাজে আমি একটু বেসন ঢুকিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। তেলটা ঝারিয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম। ডিমটা ভেজে নেব।
পুরো কেকের মতো ফুলে গেছে তো। ঢাকা দিলে ডিম ফোলে। আমার ডিম ভাজা হয়ে গেছে, ডিম ভাজা তুলে নেব। শুরু করছি বন্ধুরা খাওয়া। তো আজকের আমার হয়েছে সজনে পাতা দিয়ে মুসুর ডাল আর আলু পোস্ত ভাজা, ডিম ভাজা আর পুঁই শাক পাতা বেসন দিয়ে ভাজা। বর্ষার সিজনে প্রচুর মাছ খাচ্ছি দুবেলা, তো মাছ খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছি। এবারে একটু ডাল খাই, তো ডালের সাথে যেগুলো খেলে জমে যাবে সেরকম কিছু বানিয়েছি। পোস্ত দিয়ে আলু ভাজা, আপনারা নিশ্চয়ই টেস্টটা ফিল করতে পারছেন। আলু পোস্ত ভাজা কতটা সুন্দর লাগে খেতে, আপনারা যারা যারা খেয়েছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে করেছি সজনে পাতা ডাল, একদম স্বাস্থ্যকর খাবার এটা। অসাধারণ। আপনারা যারা যারা খাননি ঝটপট বানিয়ে ফেলুন সজনে পাতার ডাল। এটা যে এতটা সুন্দর লাগবে জানলে আমি আর এত কিছু বানাতাম না। দুর্দান্ত লেগেছে বন্ধুরা সজনে পাতা ডাল। ডিম ভাজা, আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে, খুব ভালো লাগছে খেতে। তার সাথে আলু পোস্ত ভাজা, ডিম ভাজা, সাদামাটা খাবার এত যে সুন্দর হতে পারে ধারণা ছিল না। খুবই সাদামাটা খাবার, ঘরের ডিম, বাগান থেকে তোলা পুঁই শাক পাতা আর ঘরের গাছের সজনে পাতা। একদম মুড়মুড় করছে। আমি কিন্তু কিছুই দিইনি, যে বেসনটা গুলেছি ওর মধ্যে কিছুই দিইনি। নুন, হলুদ, কালো জিরে ভালো করে ফেটিয়ে পুঁই শাক পাতাটা এপার ওপার করে ভেজে নিয়েছি। একদম মুচমুচ করছে আর গরম গরম দুর্দান্ত লাগছে খেতে। আমার এই রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকেকার মতো এই পর্যন্ত।